নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর। বন্ধুরা, এই দুটো অ্যালবিনো ককাটেল আমি কিছুদিন আগেই কিনেছি, কিন্তু এরা মেল ফিমেল কিনা ঠিকমতো বুঝতে পারছিলাম না। তাই সুমনের সাহায্য নিয়ে আমি এই পাখিগুলোর ডিএনএ টেস্টিং করিয়ে মেল ফিমেল ডিটেকশন করেছি। তো কীভাবে আমরা স্যাম্পল কালেকশন করলাম সেটাও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, আর ডিএনএ কার্ডগুলো আপনাদের দেখাবো যে কীরকম কী রিপোর্ট দেয়। আমি ব্যাপারটা একদমই জানতাম না কীভাবে কী হয় না হয়, তাই আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা এবং মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, তাই আজকে ভিডিওটা বানালাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্যাম্পল কালেক্টিং হয় আর কীভাবে ডিএনএ রিপোর্টটা আসে আমাদের কাছে, যেখান থেকে আমরা বুঝতে পারি পাখিটা মেল না ফিমেল। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সুমন এসে গেছে, সুমন রিংও নিয়ে এসছে। পাখি দুটোকেই আজকে আমরা রিংও পরাবো আর ওদের ডিএনএ টেস্টিংয়ের জন্য স্যাম্পেলও পাঠাবো। তাই যা যা জিনিসপত্র দরকার সবই নিয়ে আসা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এটা রিং, ওটা পাখি দুটোর পায়ে পরানো হবে। আর রিং আইডিটা আপাতত আমরা লিখে নিচ্ছি। ওটা ছোট সেই পাউচ, যে প্লাস্টিকের ব্যাগগুলো হয়, ওই ব্যাগের মধ্যে পাখির বুকের থেকে পালক দু চারটা নিয়ে ওটা ডিএনএ টেস্টিংয়ের জন্য পাঠানো হয়, মেল ফিমেল ডিটেকশন করার জন্য। তো অনেক দিন ধরে পাখিগুলো আছে আপনাদেরকে বললাম, কিন্তু ওদের হাবভাব দেখে যেটা মনে হচ্ছে হয় দুটোই মেল বা দুটোই ফিমেল, কিন্তু খুব একটা ডাকাডাকি করতে ওদের তেমন সারাদিনে শুনতে পাচ্ছি না। তাহলে হয়তো দুটোই ফিমেল এমনটাও হতে পারে, তাই একবার টেস্ট করে নেওয়াই দরকার। তাই সুমন এসছে আমাকে একটু হেল্পটা করে দেবে বলে। সুমন তো অ্যাকচুয়ালি পাখির এখন ফুল টাইম বিজনেসম্যান, তাহলে ও ডিএনএ টেস্টিংও করায় পাখির, আর এটা তো আমার পরিচিত নেই, তাহলে ওই আমাকে হেল্প করবে বললো। হয়তো আমরা প্রথমে ওকে একটু রিংটা পরিয়ে দেবো, বা ওই স্যাম্পেল যে ফেদারটা লাগে ওটাও নিয়ে নেবো। রিং পরানোটাও বেশ একটু টাফ কাজ, বিশেষ করে আমার কাছে তো বটেই, কেননা পাখিকে ধরে ওরকম করে রিং পরানোটা আমার দ্বারা ঠিক হয় না। তো সুমন একদম খুবই পরিচিত, আমার ছোটো ভাইয়ের মতো। ও বললো দাদা আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। এই দেখুন রিংটা পায়ে পরানো হয়েছে, দিয়ে প্লাসে করে একটু চিপে দিতে হয়। আপনাদের মনে হচ্ছে প্লাসে করে চিপছে পাখিটার ব্যথা লাগতে পারে, কিন্তু রিংটা গোল থাকে আর মুখটা হাঁ থাকে। জাস্ট ওই হাঁটাকে বন্ধ করে একসাথে দুটো এন্ডকে মিশিয়ে দেওয়া, এতে পাখির পায়ে কোনো প্রেসারই পড়ে না, আর পাখিটার ব্যথা লাগারও কোনো ব্যাপার থাকে না। তো ওই রিংটা পরিয়ে দেওয়া হয়েছে, এবার একটু ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে রিংটা পায়ের থেকে খুলে না যায়। আর আরেকটা পাখিকেও ধরবো আমরা, সবই আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো রিংটা লাগানোর পর ওর পালকটা নিয়ে ওই পাউচে অ্যাড্রেস এবং ফার্মের নাম, বা যদি কেউ পার্সোনালি করায়, যেমন আমার তো ঠিক ফার্ম নয়, আমি পার্সোনালি ব্রিড করাই, তো সেখানে ব্যক্তির নাম ওই পালকটা ঢুকিয়ে দেওয়া হলো প্লাস্টিকের পাউচে। ওটা লিখে আর ওই যে রিং আইডি থাকে সেই রিং আইডিটা ওই কাগজে লিখে দিতে হয়। তাহলে ওরা রিং আইডির এগেনস্টে টেস্টের রেজাল্টটা জানায় যে ওটা মেল না ফিমেল। তাহলে রিং আইডি থেকে আমরা তখন বুঝে নিতে পারবো যে কোনটা মেল না ফিমেল। একটা স্যাম্পেলিং কমপ্লিট, স্যাম্পেল কালেকশন কমপ্লিট। এবারে একে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিয়ে আরেকজনকে ধরে নিতে হবে। তাহলে দিন 7 মতো লাগে রেজাল্ট আসতে, তারপরে কার্ডটা আসতে আরও দিন 7 সময় লাগে। আমি ভিডিও শেষে আপনাদেরকে কার্ডটাও দেখাচ্ছি যেটা আমি পেয়েছি। এই যে দ্বিতীয় জনকে ধরা হয়েছে, একেও একই রকম প্রসেসে আমরা রিং পরাবো আর স্যাম্পেল কালেকশন করব। অ্যাকচুয়ালি প্যাচলেস ককটেল বা অ্যালবিনো ককাটেল পাওয়া যায়, কিন্তু খুব কমন নয়। তাহলে আমি চাইছিলাম যে 1-2 পেয়ার যদি থাকে ব্রিডিং করানো যায়, কিন্তু সেই উদ্দেশ্যে কিনেও ছিলাম, কিন্তু রেজাল্ট হচ্ছে না দেখে তাহলে ভাবলাম একবার মেল ফিমেল ব্রিডটা করাই দরকার, কারণ দুটো মেল হোক আর দুটো ফিমেল হোক সেক্ষেত্রে তো ব্রিডিংয়ের কোনো পসিবিলিটি থাকে না, তাই করা দরকার। তাহলে আমি যদি দেখি দুটোই মেল বা দুটোই ফিমেল, তাহলে আমি অপোজিটটা নিয়ে আসতে পারবো। এই দেখুন পালকটা নিয়ে এইভাবে ওই প্যাকেটের মধ্যে ভরে দেওয়া হলো, এটা ল্যাবে পাঠানো হবে স্যাম্পেলিং টেস্টের জন্য। আর এর পায়েও আমরা একটা রিং লাগিয়ে দিলাম, রিং আইডি লিখে ওই কাগজে ওই প্লাস্টিকের প্যাকেটের মধ্যেই পাঠিয়ে দিতে হবে। এরও পায়ে রিং পরানো হয়ে গেছে। প্রথমটা একটু সময় লেগেছিল, এর ক্ষেত্রে এতটা সময় লাগেনি। রিং আইডিটা আমরা মিলিয়ে নিলাম আরেকবার, যে আইডিটা আমরা লিখেছি সেটার সাথে। এবারে ওকেও ছেড়ে দেওয়া হলো, এবারে প্যাকেটটা রেডি করে ল্যাবে পাঠিয়ে দেওয়া হবে। আর 7টা দিন অপেক্ষা করতে হবে মেল ফিমেল জানার জন্য। জানা হয়ে গেলে তারপরে আবার মেল হলে ফিমেল আর ফিমেল হলে মেল, সেটা আবার খুঁজে সংগ্রহ করতে হবে, তবে গিয়ে
পেয়ারিং কমপ্লিট হবে, তারপরে সেট আপ অলরেডি আমার রেডি করাই আছে। তাহলে মেল ফিমেল কনফার্ম হয়ে গেলেই আমি ওদেরকে ব্রিডিংয়ে বসিয়ে দেবো। আর এদেরও এজ মোটামুটি ম্যাচিওরই, তবে এদের প্রায় সেম এজের আবার মেল অথবা ফিমেল খুঁজে বের করে ব্রিডিংয়ে বসাবো। বন্ধুরা, এটা ডিএনএ টেস্টের রেজাল্ট দেখুন। এরকম কার্ড দেওয়া হয় ডিএনএ টেস্টিং করার পর ল্যাব থেকে। আমার যে দুটো ককাটেল রয়েছে অ্যালবিনো, যেটা ছবি আমি প্রথমে দেখালাম, দুটোই ফিমেল। তাহলে এবার এদেরকে পেয়ারিং করে যদি ব্রিডিংয়ে বসাতে হয়, তাহলে আমাকে দুটো মেল অ্যালবিনো ককাটেল কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।